আজকে বানানো চলছে দুধ পুলি। বন্ধুরা, আজকে যে দুধ পুলি বানাবো এটা যদি 2 দিন রেখে দেওয়া হয় তাহলেও কিন্তু শক্ত হবে না। তো চলুন শুরু করি। এখানে নিয়ে নিলাম বাটিতে 1 বাটি জল আর সামান্য একটু নুন দিলাম। যেই বাটিতে জল দিলাম সেই বাটিতেই আমি দিলাম চালের গুঁড়ো। 1 বাটি জল আর 1 বাটি চালের গুঁড়ো দিলাম। এটা ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটু জল গরম করে নিলাম আর এখানে আমি দুধ দিয়ে দেবো প্রায়, এখানে কিছু কম 1 কিলো মতন দুধ আছে। এবারে যে চালের আটাটা আছে সেটা আমি গরম জল করলাম, সেটা অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কমপক্ষে 15 থেকে 20 মিনিট যত ভালো করে মাখা হবে তত কিন্তু নরম হবে। আমি কিন্তু 15 মিনিটের মতন মেখেছিলাম। আপনি যদি এই পুলি পিঠেটা যদি 2 দিনও রেখে দেন তাহলে কিন্তু ওই রকমই থাকবে, একদম নরম হবে না। এক কামড় দিলেই আপনি বুঝতে পারবেন কতটা নরম হয়েছে। এরপরে আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আছে ক্ষীর আর ছোট ছোট একদম ছোট ছোট করে পুলিগুলো বানাবো। আমি দুধ পুলির হামেশা ছোট ছোটই করে বানাই, খুব বড় বানাই না, তাহলে চামচ দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো আমার মোটামুটি অনেকগুলোই তৈরি হয়ে গেছে। এরপরে দুধের মধ্যে দিয়ে দিলাম আর দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে, নাইলে কিন্তু নিচে বসে যাবে। এটা 2-3 মিনিট ধরে নাড়তে হবে। এরপরে আমি একটু দিয়ে দিলাম ক্ষীর। যে ক্ষীরটা আমি ভেতরে স্টাফিং দিলাম সেটাই আমি একটু দুধের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে। আমি গুড় চিনি দুটোই দিলাম আর এটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবার পর এটা খেয়ে দেখবেন অসাধারণ লাগে। তো বন্ধুরা, এরকম করে আপনারা বানিয়ে দেখবেন, নরম থাকবে।